বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। প্রিয় শিক্ষার্থীরা, পূর্ব সাহেবপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? অনেকদিন বিদ্যালয়ে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না, মন খারাপ? দেখো, একদিন এই আধার কেটে যাবে, আমরা আবার ফিরে পাবো আমাদের সেই মুখরিত পরিবেশ। আজকে তোমাদেরকে এই করোনাকালীন একটি কবিতা শোনাই। কবিতাটি লিখেছেন কবি সায়ন দাস। নাম আমাদের দেখা হবে মহামারী শেষে। আমাদের দেখা হবে মহামারী শেষে, আমাদের দেখা হবে জিতে ফিরে এসে, আমাদের দেখা হবে জীবাণু ঘুমালে, আমাদের দেখা হবে সবুজ সকালে। হ্যাঁ, একদিন এই মহামারী কেটে যাবে, ভ্যাকসিন এসে যাবে আমাদের হাতের নাগালে, আবার আমরা আমাদের সেই সুন্দর শিশুদের কলম কাকলি মুখর বিদ্যালয় প্রাঙ্গণটি ফিরে পাবো। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি হৃদয় রঞ্জন দে, প্রধান শিক্ষক, পূর্ব সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত। তো তোমরা নিচে বোর্ডে দেখতে পাচ্ছ, আমাদের বিষয়টি হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে অধ্যায় 10 জ্যামিতি। জ্যামিতির মধ্যে অনেক বিষয় আছে, আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, বৃত্ত, অনেক কিছুই তোমরা আমাদের যখন ক্লাস আমরা নিয়মিত আমাদের হয়েছে তখন তোমরা দেখেছ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আগে তোমাদেরকে কিছু ছবি দেখাই। দেখো বোর্ডে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একটি ছবি, আমাদের ব্ল্যাকবোর্ডের একটি ছবি, হাতের মধ্যে আছে একটি ইট। তোমরা একটু চিন্তা করো, এই আকৃতিগুলো কেমন? কি মনে আসছে যে আকৃতিগুলো কিসের? আকৃতিটার নাম হচ্ছে, মুখে বলছি না, তোমরা দেখো। কি দেখি? আয়ত। আজকের পাঠ আয়ত। আয়ত কি? আজকের পাঠটি শেষে আমরা কি কি জিনিস শিখব, কি জানতে পারবো? আজকের পাঠটি শেষে আমরা বলতে পারবো আয়ত কি, আমরা আয়তের 3টি বৈশিষ্ট্য বলতে পারবো, আয়ত কিভাবে আঁকতে হয় সেটা জানবো, আমরা আয়ত আঁকতে পারবো। দেখো আয়তের কি কি বৈশিষ্ট্য আছে। আয়ত কাকে বলে? কাকে বলে একটু বলি। এখন যার 4টি বাহু আছে তাকে বলে চতুর্ভুজ, আর যে চতুর্ভুজের সবগুলি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত। যে চতুর্ভুজের সবগুলি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত। বুঝতে পারলে আয়ত কাকে বলে? আবার বলছি, যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে বলা হয় আয়ত। আয়তের আমরা 3টি বৈশিষ্ট্য আলোচনা করব। তোমরা এখন বলে দেখো, একটা বৈশিষ্ট্য দেখো কি আছে। আমাদের ব্ল্যাকবোর্ডটা দেখলে, এই ব্ল্যাকবোর্ডের উপরের বাহুটি লাল রং করা হয়েছে, নিচের বাহুটিও লাল রং করে দেওয়া হয়েছে। এই দুটি বাহুর মধ্যে কি বৈশিষ্ট্য আছে? এই দুটি বাহু
অর্থাৎ উপর এবং নিচ, উপর এবং নিচ একটি অপরটির বিপরীত। এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরালটা তোমরা বুঝছো, এই দুটা আমরা যদি মেপে দেখি এটা দুটো কি হবে, সমান হবে। সমান্তরাল কি বুঝেছো? সমান্তরাল হচ্ছে দুটো রেখা যখন সম দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল। তো আয়তের বিপরীত বাহুগুলো সমানও হবে, সমান্তরালও হবে। এই গেল একটি বৈশিষ্ট্য। এবার আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি। ওই যে প্রথমেই বলেছিলাম আয়তের চারটি কোণ কি হবে, সমকোণ হবে। দেখো সবগুলো কোণ সমকোণ। সমকোণ হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এই দেখো নিচের বাহুটি, এই ভূমি সোজা একটা রেখা, এর উপর খাড়াভাবে আরেকটা রেখা দণ্ডায়মান হয়েছে। এই একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা যখন এই লম্বভাবে দণ্ডায়মান হয় তখন এটা একটা সমকোণ হয়। সমকোণ হয় 90 ডিগ্রি। এই দেখো আমরা চাঁদা দিয়ে বসিয়ে আমরা দেখতে পারি যে এটা 90 ডিগ্রি হয়েছে। এই ভূমি আর 90 ডিগ্রি সোজা, এটা কি কোণ হলো, সমকোণ হয়েছে। তো একইভাবে এর চারটি কোণই হলো সমকোণ। একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, চারটি কোণই কি হলো, সমকোণ হয়েছে। এরপর আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি। এই দেখো আয়তের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটি রেখা টানা হলো। এই রেখাটির নাম কি, কর্ণ। এক কোণ থেকে বিপরীত আরেকটি কোণ পর্যন্ত রেখা টেনে গেলে তাকে বলা হয় কর্ণ। এখন আবার এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আরেকটি রেখা টানা রয়েছে, সেটাও একটি কর্ণ। একটি আয়তের কয়টি কর্ণ, দুইটি কর্ণ। এখন দেখো এই দুটি কর্ণ সমান, কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য পেলাম। তোমরা বলতে পারবে তো কি কি বৈশিষ্ট্য? আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আয়তের সবগুলো কোণ সমকোণ এবং আয়তের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান। এই তিনটি বৈশিষ্ট্য। আমরা যে আয়তের এই বৈশিষ্ট্যগুলো আমরা বোর্ডে দেখলাম, আমরা বাস্তবে আসলে আয়ত এরকম কি কি জিনিস আমরা দেখতে পাই। দেখো আমার হাতে কি আছে, চিনতে পারছো? সবাই এই জিনিসটার সঙ্গে পরিচিত। এটা একটা মোবাইল। দেখো এই মোবাইলটি এই বিপরীত বাহুগুলো সমান, এটা একটি আয়ত। এখানে চারটি কোণ আছে, চারটি কোণ সমকোণ, এটা একটি আয়ত। মোবাইল হচ্ছে একটি আয়ত। আমি একটা জাতীয় পতাকা অঙ্কন করার চেষ্টা করেছি। দেখো আমাদের জাতীয় পতাকা কি, এটাও একটি আয়ত। আর আমাদের বইয়ের ছবি তো তোমাদেরকে দেখিয়েছি, বইও আমাদের যে প্রাথমিক যে গণিত বই, এটাও দেখো এখানে দৈর্ঘ্য দুটি লম্বা লম্বা, আর দুটি পাশে দুটি খাটো। এই খাটো দুটি সমান, লম্বা দুটি, দৈর্ঘ্য দুটি সমান, উপরের প্রান্ত নিচের প্রান্ত সমান, বাম পাশ এবং ডান পাশ সমান। এটি একটি আয়ত। আমাদের স্কুলে যে ভবন, লম্বা একটি ভবন, আমাদের ভবনটাও একটি আয়ত। কি কি দেখালাম? মোবাইলটি একটি আয়ত, আমাদের পতাকাটি একটি আয়ত, আমাদের গণিত বইটি একটি আয়ত। তোমরা কি চিনতে পারবে? একটা জিনিস দেখলে, একটি ক্ষেত্র দেখলে কি তোমরা বুঝতে পারবে যে কোনটা আয়ত? তাহলে বিপরীত বাহুগুলো সমান যখন দেখবে, কোণগুলো সমান সমকোণ যখন দেখবে, তখন বুঝবে এটা একটি আয়ত। এখন আমরা আয়ত আঁকতে হয়, কিভাবে অঙ্কন করতে হয় সেই জিনিসটি দেখব। তো আমরা একটি আয়ত অঙ্কন করব। একটি আয়ত অঙ্কন করতে হলে আমাদের কি কি লাগবে, উপকরণগুলো তোমরা হাতের কাছে রাখো। আমাদের একটি পেন্সিল লাগবে, আমাদের একটি স্কেল প্রয়োজন হবে, আমাদের একটি, এটা কি জিনিস জানো তো, পেন্সিল কম্পাস। আমাদের একটি পেন্সিল কম্পাস লাগবে, আমাদের একটি চাঁদা লাগবে। শুধু পেন্সিল এবং স্কেল দিয়েও আঁকা যায়। তো এই সূক্ষ্মভাবে আঁকতে গেলে হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে। যখন আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করব তখন আমাদের অঙ্কটা একেবারে সূক্ষ্ম হবে, একদম ঠিকভাবে নিখুঁতভাবে আমরা অঙ্কন করতে পারবো।
এখন আমরা একটি আয়ত অঙ্কন করব। এখানে কি লেখা আছে? একটি আয়ত এর ভূমি 5 সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার। আয়তটি অঙ্কন করো। তাহলে ভূমি এবং ভূমি কত? 5, উচ্চতা কত? 3। আমরা নিচে যে রেখাটি দেখেছি সেটি ভূমি, অর্থাৎ দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার হবে এবং প্রস্থ হবে 3 সেন্টিমিটার। আমার একটি আয়ত এখন আমরা অঙ্কন করার চেষ্টা করব, আঁকবো। তাহলে চলো নির্দেশনা অনুযায়ী আমরা একটি আয়ত অঙ্কন করি। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমার আঁকা শেষ হলে তোমরা নিজেরা বাড়িতে বসে তোমাদের খাতায় এই আয়তটি অঙ্কন করবে। এখন আমরা যে আয়তটি অঙ্কন করব তার ভূমি 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এখন যদি আমরা এই স্কেলে 5 সেন্টিমিটার অঙ্কন করতে যাই বোর্ডে, তাহলে কিন্তু দেখা যাবে না। আমরা বড় এই স্কেল আমরা নিয়ে নিলাম। এখানে 1 2 3 4 5 ধরে নিলাম। এই পর্যন্ত আমাদের 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমরা ভূমি অঙ্কন করি। এই বিন্দু থেকে যেখানে 5 আছে 5 পর্যন্ত আমরা একটি সরল রেখা অঙ্কন করি। এখন বাম পাশে উচ্চতাটুকু অঙ্কন করি 3। 1 2 3। তাহলে দুটি রেখা আমাদের অঙ্কন হলো। এখন আর দুটি অঙ্কন করার জন্য যদি আমরা এইভাবে বসাতে যাই তাহলে হয়তোবা কিছুটা তফাৎ হয়ে যেতে পারে। এই জন্য আমরা একটা এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করব। আমাদের বিদ্যালয়ে যে কম্পাসটি আসে সেটি দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কি করব? নিচে এই যে 5 সেন্টিমিটার আমরা যেটুকু নিলাম এটার মাপ নিই। আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। একইভাবে এই বাম পাশের এই উচ্চতা সমান পরিমাপে আরেকটি বৃত্তচাপ এদিকে অঙ্কন করব। দেখেছো? দুটি বৃত্তচাপ এখন কি করলো? এখন এই একটি বিন্দুতে এসে ছেদ করলো। যেখানে এসে মিলিত হলো সেখানে আমরা এই বিন্দুগুলোকে এখন যোগ করে দেব। এখন এগুলো একটু নাম দিয়ে দিই। এই বিন্দুটার নাম দিই ক, এই বিন্দুটার নাম দিই খ, এই বিন্দুটার নাম দিই গ, এই বিন্দুটার নাম দিই ঘ। ক খ গ ঘ। ক খ গ ঘ একটি আয়ত অঙ্কিত হলো। ক খ গ ঘ একটি কি হলো? আয়ত। একটি আয়ত অঙ্কিত হলো। একটি আয়ত। ক খ গ ঘ একটি আয়ত। এখন এর ক ঘ বাহু, খ
গ বাহু, ক ঘ বাহু, ক ঘ বাহু এবং খ গ বাহু, খ গ বাহু সমান কত হবে? 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। একইভাবে ক গ বাহু 5 সেন্টিমিটার। আর ক খ বাহু এবং গ ঘ বাহু এই দুটি বাহু সমান কত হবে? 3 সেন্টিমিটার। ক খ বাহু এবং গ ঘ বাহু, গ ঘ বাহু সমান কত হবে? 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তোমরা কি লক্ষ্য করেছ? এখন এভাবে তোমরা নিজেরা অঙ্কন করতে পারবে। তোমরা আঁকার সময় অত বড় কাঠের নিবে না, তোমাদের জন্য এই পেন্সিল, কম্পাস এবং এই স্কেল এটা ব্যবহার করে তোমরা নিজেদের খাতায় সুন্দর করে এখন আয়ত অঙ্কন করবে। যদি কোথাও ভুলে যাও তোমরা ভিডিওটি আবার দেখবে। তারপরে যদি সমস্যা হয় স্যারের সঙ্গে তোমরা মোবাইলে যোগাযোগ করবে, স্যারের মোবাইলে তোমাদেরকে বলে দেব। বুঝতে পেরেছ? এখন তোমরা বলে দেখো, এখানে একটা সমস্যা তোমাদের জন্য দেওয়া হয়েছে। একটি আয়তক্ষেত্রের ভূমি 6 সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার। আমরা যেটা নিজের অঙ্কন করেছি এটা ভূমি ছিল 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এখানে একটু তফাৎ করে দেওয়া হয়েছে, ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। এই আয়তটি তোমরা নিজেরা ঘরে বসে অঙ্কন করবে, ঠিক আছে? এবং অঙ্কন করার পরে এর 3টি বৈশিষ্ট্য লিখবে। আমরা আয়ত কাকে বলে, আয়তের 3টি বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছেন আজকে। সেই 3টি বৈশিষ্ট্য তোমরা শুধু আয়তটি অঙ্কন করবে না, আয়তটি অঙ্কন করে আবার এই 3টি বৈশিষ্ট্য লিখে রাখবে। যখন আমাদের বিদ্যালয়ে আমরা ক্লাস করতে পারবো তখন তোমরা এখানে এই কাজটুকু আমাদেরকে দেখাবে। একটা শুধু একবার করবে তা না, বারবার চর্চা করবে। একবার করবে হয়তো ভুল হয়ে যাবে, আবার চেষ্টা করবে, আবার চেষ্টা করবে। তুমি নিজেই করবে আর মা বাবাকে দেখাবে। যদি যাদের ঘরে বড় ভাই আছে যারা তাদের তোমাদেরকে পড়া দেখিয়ে দেয় তাদেরকে দেখাবে, অথবা মোবাইলে আমাদের সঙ্গে যাদের জুমে আছে জুমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদেরকে আবার বলতে পারো, দেখাইতে পারো, ঠিক আছে? তো তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।